একটা সেকেন্ড। আজকে শুধু বাংলাদেশে না, আপনারা জানেন যে গাজায় যে নির্মম যে হত্যাযজ্ঞ করছে এই ইসরায়েলি, আজকে এই ইসরায়েলের বিপক্ষে, ইসরায়েলের এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে সারা বিশ্বের মানুষ, সারা বিশ্বের সকল মুসলমান আজকে একজোট হয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি, আমরা প্রতিবাদ করছি। গাজায় যে নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে মুসলমানদের উপরে, এটা অন্যায়, এটা একেবারেই অন্যায়। এবং গাজা যে আমরা চাই যে সারা পৃথিবীর যত মুসলমান আছে সবাই আজকে গাজাবাসীর পক্ষে আসুক, সবাই গাজাবাসীর পক্ষ থেকে আমরা সমগ্র মুসলমানরা গাজাবাসীকে আমরা সেভ করতে চাই। আমরা চাই গাজা তার যেই স্বাধীন যে একটি দেশ, সেই স্বাধীন দেশ তারা স্বাধীনভাবেই থাকুক। আপনারা জানেন যে কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে গাজাকে তারা পৃথিবীর এই মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে ফেলবেন। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, ডোনাল্ড ট্রাম্প আপনাকেই বলতে চাই, আপনি দেখবেন এই পৃথিবী থেকে আপনার এই ইসরায়েল খুব অচিরেই এই পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল মুছে যাবে। কিন্তু ফিলিস্তিনকে, একটি মুসলমান রাষ্ট্র, একটি মুসলমান দেশকে কেউ মুছে ফেলতে পারবে না। আজকে সারা বিশ্বের মুসলমানরা সবাই এক হয়েছে, সবাই ঐক্যবদ্ধ হয়েছে, আজকে ইসরায়েলের বিপক্ষে সবাই দাঁড়িয়েছে। আমরা সারা বিশ্বের মুসলমানরা সবাই এক হয়ে এই ইসরায়েলের বিপক্ষে আমরা সোচ্চার হব। আমরা ইসরায়েলকে দেখিয়ে দেব সারা বিশ্বের মুসলমান যদি এক হয়, সারা বিশ্বের মুসলমান দেশ যদি, রাষ্ট্র যদি এক হয়, তাহলে মুসলমানরা কি করতে পারে, সারা বিশ্বের মুসলমানরা কি ঘটাতে পারে, তা সেটা ইসরায়েলের মানুষ তারা বুঝতে পারবে। ইসরায়েলের প্রেসিডেন্ট, ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং ডোনাল্ড ট্রাম্প তারা সবাই বুঝতে পারবে যে মুসলমানদের শক্তি কতখানি। এবং সারা পৃথিবীর মুসলমানরা যদি এক হয়ে, ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে এই ফিলিস্তিনের পক্ষে থাকে, তাহলে ফিলিস্তিনকে এই পৃথিবীর মানচিত্র থেকে কেউ মুছে ফেলতে পারবে না, বরং ইসরায়েলকে এই পৃথিবীর মানচিত্র থেকে সবাই আমরা মুছে ফেলবো। আমরা মুসলমানরা, আমাদের কথা এক, আমাদের জবান এক। আমরা মুসলমানরা কখনো পিছপা হই না। আমরা মুসলমানরা কোনোদিন কোন অন্যায়ের পক্ষে আমরা ছিলাম না, আমরা কোনো অন্যায়ের পক্ষে আমরা থাকবেও না। আপনারা দেখেছেন যে গাজায় যে নৃশংসভাবে যেভাবে শিশুদেরকে হত্যা করেছে, যেভাবে মহিলাদেরকে হত্যা করেছে, যেভাবে আমাদের ভাইদেরকে হত্যা করেছে, এরকম নৃশংস হত্যা আমার মনে হয় পৃথিবীতে আর কোথাও ঘটেনি। আমরা চাই সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর যত মুসলমান আছে সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে এই ইসরায়েলকে নস্যাৎ করে দেবে। আপনারা দেখেছেন যে আজকে ইরান এক হয়েছে, আজকে সৌদি আরব এক হয়েছে, আজকে লেবানন এক হয়েছে, আজকে মিশর এক হয়েছে, সমগ্র বিশ্বের মুসলমান যত আছে সবাই কিন্তু এক হয়েছে। ইসরায়েল বুঝতে পারছে না যে মুসলমানরা যদি এক হয়ে ঝাঁপিয়ে পড়ে তাহলে কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে ইসরায়েলের। ইসরায়েল বুঝতে পারছে না, ইসরায়েল বুঝতে পারবে, ইসরায়েল অচিরেই বুঝতে পারবে যে এই মুসলমান কত শক্তিশালী। এবং ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য আপনারা জানেন যে আমাদের যেই তৃতীয় পবিত্র ধর্ম যে জায়গা আল-আকসা, সেই আল-আকসা মসজিদকেও তারা ভেঙে চুরমার করে দিয়েছে। আমি বলতে চাই এই মুসলমানরা ওই ফিলিস্তিনে আবার নতুন করে ওই আল-আকসা আবার তৈরি করবে এবং ওই আল-আকসায় আবার লাখো লাখো মুসল্লি, কোটি কোটি মুসল্লি ওই আল-আকসায় গিয়ে আবার জামাত পড়বে, নামাজ পড়বে এবং সেজদা দিবে। ইনশাআল্লাহ আমরা এই পৃথিবীতে যত মুসলমান এই পৃথিবীতে যত মুসলমান আছে, আমি সকল মুসলমানকে, সকল দেশের যত বড় বড় বিশ্বের যত মুসলমান রাষ্ট্র আছে, আপনাদের সকলের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আর বসে থাকবার সময় নেই। আপনারা আর অপেক্ষা করবেন না। আজকে ইরান, আজকে সৌদি আরব, লেবানন, আপনারা ইসরায়েলের পাশে যে কয়েকটা মুসলমান রাষ্ট্র আছে, আপনারা যদি এক হয়ে